বর্তমানে ইন্ডিয়া প্রায় $4.2 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা টপ 5-এর মধ্যে ছিলাম, এখন বর্তমানে আমরা টপ 4-এর মধ্যে চলে এসেছি, মানে ইকোনমির দিক থেকে। এবার এই জিনিসটাকে যদি বলতে হয় তাহলে টপে আছে ইউএসএ, সেকেন্ডে আছে চায়না, থার্ডে আছে জার্মানি এবং 4 নম্বরে বর্তমানে আছে হচ্ছে ইন্ডিয়া। এরপরে আছে জাপান। এতদিন পর্যন্ত 4th পজিশনে ছিল জাপান, কিন্তু এই কয়েকদিন আগেই আমরা সেই জাপানকে সরিয়ে বর্তমানে আমরা 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছি। এবার 4th লার্জেস্ট ইকোনমি হতে গেলে কী কী লাগে, ধরুন প্রথমে হচ্ছে জিডিপি। আমাদের জিডিপির জন্য আজকে আমাদের জিডিপি প্রায় $4.2 ট্রিলিয়ন হয়ে গেছে, তাই আমরা আজকে 4th পজিশনে পড়ে এসেছি। এটা কিন্তু খুব গর্বের বিষয় আমাদের জন্য যে আমরা ধীরে 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 অনেকটা গ্রো করেছি। আজ থেকে 10 বছর আগে 2015 সালে আমরা 10 নম্বর পজিশনে ছিলাম সেই সময়, কিন্তু এই 10 বছরের মধ্যে আমরা 10th পজিশন থেকে 4th পজিশনে চলে এসেছি। এবং বিভিন্ন রকমের ব্যাংক, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ, বিভিন্ন সংস্থা তারা প্রেডিক্ট করছে যে এক্ষেত্রে আরও 5 বছরের মধ্যে আমরা টপ টু কি টপ 3-র মধ্যে চলে আসতে পারি। মানে আমরা জার্মানিকে পেছনে ফেলে 3 নম্বর পজিশনেও আমরা চলে আসতে পারি। তাই হ্যাঁ, জার্মানির সেক্ষেত্রে $4.7 ট্রিলিয়ন আর আমাদের $4.2 ট্রিলিয়ন। আর এইটুকু হচ্ছে আমাদের বলছে 5 বছর সময় লাগবে, কিন্তু বর্তমানে যেই হিসেবে আমরা গ্রো করছি ধীরে ধীরে, সেক্ষেত্রে আমাদের 2 থেকে 3 বছরের মধ্যে আমরা টপ 3 ইকোনমি হয়ে যাব।